2024 নির্বাচনের আগে বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসাবে ঘোষণা করা হলো রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের নাম। এই মুহূর্তে মঞ্চে শ্রমিক ভট্টাচার্যকে বিজেপির যত কার্যকর্তারা রয়েছে, জেলার কার্যকর্তা থেকে আরম্ভ করে একেবারে কর্মীরা প্রত্যেকে উপস্থিত হয়েছেন, সংবর্ধনা দিচ্ছেন এবং মঞ্চে রয়েছেন সুকান্ত মজুমদার, রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, রয়েছেন রবিশঙ্কর, কেন্দ্রীয় নেতৃত্ব রবিশঙ্কর প্রসাদ রয়েছেন, একাধিক নেতৃত্বরা রয়েছেন। তার পাশাপাশি একেবারে যে ভাষণ তিনি দিলেন, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হিসাবে নিযুক্ত হওয়ার পর যে ভাষণ তার কর্মীদের উদ্দেশ্যে দিলেন, তাতে কিন্তু তিনি স্পষ্ট করেছেন রাজ্যের এই মুহূর্তে শাসক দল তৃণমূল যে ভাষায় আক্রমণ করবে, তারা যে ভাষায় কথা বোঝে তাদেরকে সেই ভাষায় উত্তর দেবে বিজেপির কর্মীরা এবং সেই মতো 2024-এর প্রস্তুত থাকার নির্দেশ বা বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। এর পাশাপাশি শাসক দলকেও আরেকখানে বুঝিয়ে দিলেন যে এতদিন ধরে 2021-এর বিধানসভা নির্বাচনের পরে যে সমস্ত জায়গায় বিজেপির পরাজয় হয়েছিল, বিজেপির কর্মীরা মার খেয়েছে, তাদেরকে পালিয়ে থাকতে হয়েছে, তারাও এবার কিন্তু পাল্টা রাজনীতিতে নামবেন। তারা নিজেদের বুথ তারা শক্ত করবেন এবং তাতে যদি দরকার হয় যে তৃণমূলের ভাষায় বিজেপি কর্মীদের উত্তর দিতে, সেই দিকেও কিন্তু তিনি ইঙ্গিত দিয়ে রাখলেন এবং তিনি এও বললেন বিজেপি কর্মীরা দীর্ঘদিন একভাবে মার খায় না, একবারে তারা আক্রমণ সহ্য করে না, তারা পাল্টা আক্রমণ দিতে জানে। তাহলে কি 2024-এর নির্বাচনে এইবার সহনশীলতার পাশাপাশি যে সমস্ত জায়গায় শাসক দলের গুন্ডাদের, শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ থাকে বিজেপির কর্মীদের, নেতাদের, বিজেপি কর্মী সভায় আক্রমণ চালানোর, সেই সমস্ত জায়গায় কি এবার পাল্টা তৃণমূলের দুষ্কৃতি বা শাসক দলের দুষ্কৃতি বা যে সমস্ত দুষ্কৃতীরা বিজেপির ওপর হামলা চালাবে তাদেরকে আরে বুঝে নেবে, সেই দিকেই অবশ্যই দেখার। নতুন 21 সালে বিজেপির উপরে যে আক্রমণ হয়েছিল, সেই আক্রমণের ফলে বিজেপির সংগঠনটা অনেকটা পিছিয়ে গেছিল, সেখান থেকে আমরা উঠে এসেছি। এবার টাইম এসেছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেয়া। আমি আগেও বলেছি, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট আমরা তাকে সেটাই দেব, যে যেটা খেতে পছন্দ করে তাকে সেটা খাওয়াবো। বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে 2026-এর জন্য মাঠে সাথে লড়বো, আমরা একসাথে লড়বো, সেই বার্তাটাই কি থাকবে এখনো যে বিভেদ? একদম এই টিম তৈরি করে, সভাপতি একজন থাকে কিন্তু একটা টিম আলোচনা করে সমস্ত পলিসি তৈরি হয়, সেই পলিসি অনুসারে বিজেপি চলে। না, ছাত্র সংসদে ভোট বিগত বেশ কয়েক বছর ধরে হচ্ছে, আপনারা জানেন প্রায় 8-10 বছর হতে 9 বছর হতে চলে। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটি ইউনিয়ন রুম এবং তার ভিতরে থাকা তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা এক একটি কলেজের গব্বরে পরিণত হয়েছে। এই গব্বর সিংদের কলেজ থেকে কান ধরে টেনে বের করতে হবে, তার জন্য যা যা করার আদালতের করা উচিত, নচেত একের পর এক এই ধরনের ঘটনা ঘটবে। সূত্রে বাঁধিয়ে আছে সহস্রটি মন, শুধু দুজন তিনজনের বার্তা না, এটা সংঘবদ্ধ বিজেপির একটা মুখ, কারণ লক্ষ্য একটাই, তৃণমূলের বিসর্জন। আজকে একই মঞ্চে দেখা গেল রাহুল সিনহা, অসীম ঘোষ, সুকান্ত মজুমদার সঙ্গে আপনি নবনির্বাচিত সভাপতি। দিলীপ ঘোষ থাকলে কি কোথাও ভালো হতো? আমার বিষয়টা জানা নেই, দিলীপ দা বাইরে আছেন কিনা, আর আমি মঞ্চে আমন্ত্রিত ছিলাম, এখন পর্যন্ত আমার কোনো ভূমিকা ছিল না। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে বিক্রান্ত রায় রিপোর্ট, জজবাত 24 বাংলা, কলকাতা।